হ্যালো স্টুডেন্ট, অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 17.2 এর সময় ও কার্য এই চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো 17.2 এর অঙ্ক দেখো। কোষে দেখি 17.2 এর একের দাগের অঙ্ক রয়েছে। প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে। মানে প্রিয়া যদি ওই কাজটা করে 10 ঘন্টা সময় নেবে, ওই একই কাজ দেবু করতে 12 ঘন্টা সময় নিচ্ছে। তারা যদি একই সঙ্গে ওই কাজটি সম্পূর্ণ করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে হিসাব করে লিখি। এখানে আমাদেরকে ধরে নিতে হবে যে সম্পূর্ণ কাজ বা মোট কাজের পরিমাণটা সমান হচ্ছে 1, এক অংশ। এখানে কাজটা সমান ধরা হয়েছে, মোট কাজ বা সম্পূর্ণ কাজের পরিমাণ সমান হচ্ছে এক অংশ। প্রিয়া এই এক অংশ কাজ করতে কত ঘন্টা সময় নিচ্ছে? 10 ঘন্টা। তাহলে প্রিয়া 1 ঘন্টায় কাজটা কতটা করবে? প্রিয়া 1 ঘন্টায় করে কাজের কত অংশ করবে? দেখো 10 ঘন্টায় সে সম্পূর্ণ অংশটা করে, এক অংশ করছে, তাহলে 1 ঘন্টায় কত করবে? 1/10 অংশ। ওকে, এবার দেবু সম্পূর্ণ কাজ এক অংশ করতে সময় নেয় 12 ঘন্টা, তাহলে দেবু 1 ঘন্টায় কতটা করবে? দেবু 1 ঘন্টায় করে কাজের 1/12 অংশ। এবার আমরা দেখব যে প্রিয়া এবং দেবু দুজনে মিলে 1 ঘন্টায় কাজ কতটা করছে। প্রিয়া ও দেবু একত্রে 1 ঘন্টায় করে কত অংশ হবে? প্রিয়া 1 ঘন্টায় করছে 1/10 অংশ, আর দেবু কতটা করছে? 1 ঘন্টায় 1/12 অংশ। এটাকে যোগ করলেই পেয়ে যাবো ওরা দুজনে একসাথে কতটা কাজ করছে। 10 আর 12 যদি এলসিএম করি তাহলে কত হবে? 2 দিয়ে ডিভাইড হবে, 2 5 যা 10, 2 6 যা 12, আর যাবে না, মাল্টিপ্লাই হয়ে যাবে। 5 2 যা 10 আর 6 মাল্টিপ্লাই করলে 60 হয়েছে। এখানে 1 আছে, 1 লিখলাম। এবার দেখো এখানে আছে 10, আমাদের এলসিএম পেয়েছি 60কে 10 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 6, তাহলে এর সাথে মাল্টিপ্লাই হবে 6 প্লাস 1 ইন্টু কত মাল্টিপ্লাই হবে? এখানে রয়েছে 60 আর এখানে রয়েছে 12, 60কে 12 দিয়ে ডিভাইড করলে 5 মাল্টিপ্লাই হয়ে যাবে এত অংশ। 6 1 যা 6 প্লাস 5 1 যা 5, 6 প্লাস 5 করলে 11/60 এত অংশ। ওকে, এবার প্রিয়া ও দেবু একত্রে 1 ঘন্টায় করছে 11/60 অংশ। তাহলে প্রিয়া ও দেবু একত্রে প্রিয়া ও দেবু একত্রে কাজের 60/11 অংশ করে কত ঘন্টায়? 1 ঘন্টায়। ওকে, এবার 60/11 অংশ করছে 1 ঘন্টায়, তাহলে তারা একত্রে সম্পূর্ণ অংশ কত ঘন্টায় করবে দেখে নেব। সম্পূর্ণ বা আমরা সম্পূর্ণ অংশের পরিমাণ ধরেছিলাম 1 অংশ। 1 অংশ করে কত ঘন্টায়? আমরা দেখতে পাচ্ছি 11/60 অংশ করছে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ করবে কত? 1 ডিভাইডেড বাই 11/60 এত ঘন্টায়। 11/60, এই ডিভাইডটাকে সরিয়ে আমরা মাল্টিপ্লাই করব, আর তখন এইটা উল্টে যাবে, 60/11 হয়ে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমাদের কত হয়েছে? 60/11 এত ঘন্টা। 60/11 আমরা ভাগ করলে পেয়ে যাব 5 হোল 5/11। 60কে 5 11 যা 55, মাইনাস করো 5, তাহলে 5 হোল 5/11 এত ঘন্টা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছিল যে তারা দুজনে কত ঘন্টায় কাজটা শেষ করবে। তারা দুজনে 5 হোল 5/11 এত ঘন্টায় কাজটা সম্পূর্ণ করবে। দুজনে কাজটি শেষ করতে সময় নেবে 5 পূর্ণ 5-এর 11 ঘন্টায়। ওকে, চলো নেক্সট অঙ্ক 2-এর দাগের অঙ্ক দেখো। এর দাগের অঙ্ক দেখো, আমি, আমার দাদা ও আমার দিদি 3 জন মিলে বাড়ির জানলাগুলি রং করব। আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে 12 দিন, 4 দিন ও 6 দিনে করতে পারি। আমরা 3 জন যদি একসাথে কাজটি করি তবে কত দিনে কাজটি শেষ করতে পারবো হিসেব করে লিখি। দেখো, 3 জন মিলে কাজটা করলে কতদিন সময় লাগবে সেটা বের করতে হবে। এখানে দাদা যদি একা কাজটা সম্পূর্ণ করে তাহলে 12 দিন সময় নেবে, দিদি করতে সময় নেবে 4 দিন, আর সে নিজে করছে 6 দিন। তাহলে এখানে আমরা ধরে নেব ধরি সম্পূর্ণ কাজ সমান বা মোট কাজ সমান 1 অংশ। মোট কাজ সমান 1 অংশ। আমার দাদা কাজটা কত দিনে করবে? সম্পূর্ণ করে 12 দিনে। একা সে কাজটা 1 অংশ সম্পূর্ণ করে 12 দিনে। তাহলে একদিনে কতটা করে সেটা বের করে নেব। আমার দাদা একদিনে কাজটি করে, সম্পূর্ণ কাজটা করতে সময় নিচ্ছে 12 দিন, মানে 1 অংশ করতে সময় নিচ্ছে 12 দিন। তাহলে একদিনে কতটা করবে? 1/12 এত অংশ। ওকে, এবার আমার দিদি কত দিন সময় নিচ্ছে? সম্পূর্ণ করতে সময় নিচ্ছে 4 দিন। তাহলে সে একদিনে কতটা করবে? একদিনে কাজ করে কত হয়ে যাবে? 1/4 অংশ। আর আমি নিজে কাজটা কত দিনে শেষ করি? 6 দিনে। তাহলে কাজটা একদিনে কতটা করতে পারবো? আমি একদিনে কাজ করি কতটা হয়ে যাবে? 1/6 অংশ। আচ্ছা, 3 জন মিলে যদি একদিন কাজটা করি তাহলে মোট কত অংশ করতে পারবো সেটা বের করে নেব। আমরা 3 জনে একদিনে কাজ করব, একদিনে কাজ করতে পারি কত হয়ে যাবে? আমার দাদা করছে 1/12 অংশ, দিদি করছে 1/4 অংশ, আর আমি নিজে করছি 1/6 অংশ। তাহলে এখানে লসাগু কত হবে? 12, 4 আর 6 এর লসাগু 12 হয়ে যাবে। এখানেও 12 আছে, এখানেও 12 আছে, তাহলে 1 × 1 এর সাথে হবে, প্লাস এখানে 1 আছে। এখানে দেখো ডিনোমিনেটর পোর্শনে 4 আছে, আমাদের এলসিএম এসছে 12, 12কে 4 দিয়ে ডিভাইড করলে 3 হয়ে যায়, তাহলে 1 এর সাথে 3 মাল্টিপ্লাই হবে, প্লাস আছে প্লাস বসালাম, 1 আছে 1 লিখবো, মাল্টিপ্লাই কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 6কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 12 আসবে, তাহলে 2 মাল্টিপ্লাই করতে হবে। 1 + 3 + 2 ডিভাইডেড বাই 12, 3 + 2 5, 5 + 1 6/12 অংশ। 6/12কে 6 1 যা 6 আর 6 2 যা 12, তাহলে কাটাকুটি করলে পাবো আমরা 1/2 অংশ। তাহলে আমরা 3 জনে একদিনে কাজটার হাফ অংশ করছি, তাহলে সম্পূর্ণ কাজটা করতে কত সময় লাগবে সেটা বের করব। আমরা 3 জনে কাজটির হাফ অংশ করতে পারি একদিনে। এবার আমরা 3 জনে কাজটির সম্পূর্ণ অংশ বা 1 অংশ,
আমরা সম্পূর্ণ অংশ মোট কাজের পরিমাণ কত ধরেছি? 1 অংশ। তাহলে 1 অংশ করতে পারি কত দিনে? দেখো 1 ডিভাইডেড বাই হাফ হয়ে যাবে এত দিনে। এবার এটা উল্টে যাবে 1 ইন্টু 2/1, তার মানে 2 ইন্টু 1 করলে 2, 2/1, ডিনোমিনেটরে 1 থাকলে লিখতে হয় না, তাহলে 2 দিনে। ওকে, তাহলে আমরা 3 জনে কাজটা সম্পূর্ণ করতে পারবো 2 দিনে। তাহলে আমরা 3 জন একসঙ্গে 2 দিনে কাজটি করতে পারি, 2 দিনে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক, 3-এর দাগের অঙ্ক দেখো। 3-এর দাগের অঙ্ক দেখো, কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনে চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করত, কত দিনে শেষ করতে পারতো হিসাব করে লিখি। এখানে আমাদের প্রথমে বের করে নিতে হবে অবনী ও আনোয়ার সম্পূর্ণ কাজের কত অংশ করে 10 দিন পর চলে গেছে। ওকে, তাহলে এক্ষেত্রেও প্রথমে আমাদের ধরে নিতে হবে, ধরি সম্পূর্ণ কাজ বা মোট কাজের পরিমাণ সমান 1 অংশ। ওকে, এবার অবনী যদি একা কাজটা করে, কাজটা শেষ করতে সময় নেবে 20 দিন। তাহলে অবনী একদিনে কাজটার কত অংশ বের করে নেব? প্রথমে অবনী একদিনে কাজ করে, দেখো সে সম্পূর্ণ 1 অংশ করতে সময় নেয় 20 দিন। তাহলে একদিনে কত করবে? 1-এর 20 অংশ। আনোয়ার সম্পূর্ণ কাজটা করতে সময় নেয় 25 দিন। একদিনে কতটা করবে বের করব। আনোয়ার একদিনে কাজ করে 1-এর 25 অংশ। এবার দুজনে মিলে একসাথে একদিনে কতটা কাজ করবে সেটা দেখে নেব। তারা একত্রে একদিনে কাজ করে 1-এর 20 অংশ প্লাস 1-এর 25 অংশ। এবার 20 আর 25-এর লসাগু নিয়ে নিতে হবে। 5 দিয়ে ডিভাইড যাবে, দেখো দুটোই, 5 4 যা 20, 5 5 যা 25। যদি এলসিএম নেওয়া হয় সব কটা মাল্টিপ্লাই করো, 5 ইন্টু 4 মানে হচ্ছে 20, 20 ইন্টু 5 করলে 100, 100 আমাদের এলসিএম হয়ে গেছে লসাগু। এবার এখানে 1 আছে, 1 লিখলাম, 1কে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? এখানে 20 আছে আর আমাদের লসাগু এসছে 100। 20কে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তবে যে 100 আসবে, তার মানে 1কেও আমাদের 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, প্লাস আছে মাঝে, প্লাস বসালাম। 1 ইন্টু এখানে কত হবে? 25কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 100 আসে, তাহলে 4 মাল্টিপ্লাই হয়ে যাবে। 5 1 যা 5 প্লাস 4 1 যা 4, 5 প্লাস 4 করলে 9, 9/100। এত অংশ করছে তারা দুজনে একদিনে। এবার তারা মোট কতদিন কাজ করেছে? 10 দিন কাজ করেছে। তাহলে তারা একত্রে 10 দিনে কাজ করে 9/100 ইন্টু, এটা একদিনে করছে, 10 দিনে করবে কতটা? এটার সাথে 10 মাল্টিপ্লাই হয়ে যাবে, 0 0 কেটে দাও, তাহলে কত পড়ে থাকে? 9/10 এত অংশ। বোঝা গেছে? এবার দেখো, আমরা প্রথমেই ধরেছিলাম যে সম্পূর্ণ কাজের পরিমাণটা হচ্ছে 1 অংশ। 1 অংশের মধ্যে 9-এর 10 অংশ হয়ে গেছে, তারপরে সুখেন এসে বাকি কাজটা করছে 3 দিনে। তাহলে সুখেন কতটা করছে? দেখো টোটাল অংশটা ছিল 1 অংশ, তার মধ্যে 9-এর 10 হয়ে গেছে, তার মানে 1 মাইনাস 9/10 করলেই আমরা বাকিটা পেয়ে যাব। অতএব বাকি কাজের পরিমাণ সমান কী হয়ে যাবে? 1 মাইনাস 9/10, তাহলে 10 লসাগু, 10 মাইনাস 9 করলে হয়ে যায় 1/10 এত অংশ। ওকে, সুখেন করছে 1-এর 10 অংশ 3 দিনে,
তাই তো, বাকি কাজ সে 3 দিনে শেষ করছে, তার মানে 1/10 অংশ কাজটা করছে 3 দিনে। তাহলে লেখো সুখেন 1/10 অংশ কাজ করে 3 দিনে। তাহলে সে সুখেন সম্পূর্ণ অংশ বা 1 অংশ, সম্পূর্ণ কাজ কত ধরেছিলাম, সম্পূর্ণ কাজের পরিমাণ ধরেছিলাম 1, তাহলে সম্পূর্ণ অংশ বা 1 অংশ কাজ করে কত দিনে, সে 1/10 অংশ করতে 3 দিন সময় নিচ্ছে, তাহলে 1 অংশ করতে কত সময় নেবে, 3/1/10। এবার এটা ডিভাইড উঠে গিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে হয়ে যাবে 3 × 10/1, রেসিপ্রোকাল হয়ে যায়। তাহলে 3 × 10 করলে 30 দিন। তাহলে সুখেন সম্পূর্ণ কাজটা কত দিনে শেষ করতে পারবে, 30 দিনে। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেব, সুখেন পুরো কাজটি একা করতে 30 দিন সময় নেবে। সে যদি একা কাজটা করে তাহলে তার 30 দিন সময় লাগবে। বোঝা গেছে? সুখেন যদি পুরো কাজটা একা করে তাহলে তার 30 দিন সময় লাগবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।